হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আপনাদের জন্য আজও একটি নতুন বিজ্ঞপ্তি এনেছি। এটি কিন্তু ডিএসএসবি তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি রয়েছে। ডিএসএসবি মানে কি না, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা ডিএসএসবি শর্ট ফর্ম। এর দ্বারা কিন্তু কিছু ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে, সেগুলোর কিন্তু আবেদন অলরেডি কিন্তু চলছে। যারা জানেননি বা যারা জানেন তাদের জন্য কিন্তু ডিটেলস আরেকবার বলে দিচ্ছি। যারা কোনো কারণবশত ভিডিওটা দেখেনি বা ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছায়নি, তারা কিন্তু ভিডিওটা দেখে একটু জেনে নিতে পারবেন। আর ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে বানানো। ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের আমি আপডেট প্রোভাইড করতে পারি। তো চলুন এখানে ভিডিওতে কি কি বলা হয়েছে চলুন আরেকবার দেখে নিচ্ছি। তো দেখুন এখানে এটা কিন্তু দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা ডিএসএসবি তরফ থেকে রিকোয়ারমেন্টটি রয়েছে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে https://dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন, সাথে আপনারা আবেদনটাও কিন্তু করতে পারবেন। তো এখানে হেডলাইনটা দেখুন কি আছে, ভ্যাকেন্সি নোটিস ফর অ্যাডভার্টাইজমেন্ট কম্বাইন্ড এক্সামিনেশন for 2024 ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ পদের কিন্তু এই নিয়োগটি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি যেসব কাজগুলো হয় সেই কাজগুলোকে মাল্টিটাস্কিং স্টাফ বলা হয়। তো চলুন এখানে কি বলা হয়েছে কাজটি সেটা আমরা দেখে নিচ্ছি। তো তার আগে আমরা সর্বপ্রথম দেখতে হবে যে এখানে আবেদনটি কিন্তু 17 ডিসেম্বর মানে গতকাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 17 ডিসেম্বর কিন্তু শুরু হয়ে গেছে দুপুর 12টা থেকে, এবং এটি কন্টিনিউ চলবে এখন আমাদের 15 জানুয়ারি 2026 রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু আবেদনটি আপনারা করতে পারবেন। মানে এক মাস আপনাদের হাতে কিন্তু টাইম আছে। যারা কোনো কারণবশত ব্যস্ত থাকবেন বা ইকোনমিক প্রবলেম আছে, তারা কিন্তু টাকা সঞ্চয় করে আবেদনটি করতে পারেন। এবং আপনাদের জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও আপডেট দেই। তো ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো কিন্তু লাইক করবেন। আমি বরাবরই আপনাদের বিভিন্ন ধরনের চাকরি সম্পর্কিত আপডেট প্রোভাইড করব। সাথে কিন্তু আমি আপনাদের টিচিংয়ের যে জব জিওগ্রাফি সেটা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতে পারি যদি আপনারা কমেন্ট করেন। তো চলুন, এই পোস্টে কিন্তু এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস এর ফুল ফর্ম কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ। তো এরপর এখানে বিভিন্ন যে আমাদের ডিএসএসবির তরফ থেকে বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন এমটিএস নিয়োগ করা হবে। দেখুন যেমন হচ্ছে এই যে এক্সাইজ ডিপার্টমেন্ট, দেখুন এই যে এক্সাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট, পাবলিক গ্রেভিয়েন্সেস, এইগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট। এই সব ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন এমটিএস কিন্তু নিয়োগ করা হবে। তাহলে এই ডিপার্টমেন্টগুলো এমটিএস কিন্তু নিয়োগ করা হবে। দেখুন প্রথমে আমি একটা উদাহরণ হিসেবে দেখে দিচ্ছি যে এমটিএস নিয়োগ করা হবে কিসে না, এক্সারসাইজ এন্টারটেনমেন্ট লাক্সারি ট্যাক্সের ডিপার্টমেন্ট। তাহলে এই ডিপার্টমেন্টে এমটিএস রিকোয়ারমেন্ট হবে। তো এটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী টাকা দেওয়া হবে। কতগুলো টোটাল ভ্যাকেন্সি আছে দেখুন, 31টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে আনরিজার্ভ 14টি ভ্যাকেন্সি, ওবিসি থেকে 8টি ভ্যাকেন্সি, এসসি থেকে 4টি ভ্যাকেন্সি, এসটি থেকে 2টি ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস থেকে 3টি ভ্যাকেন্সি। এছাড়াও হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টো, এখানে 3টে। তো এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো টোটাল 31টি মানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু আবার কিছু এমটিএস রিকোয়ারমেন্ট করা হবে, যেটা কিন্তু টোটাল 93টি কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু জেনারেলে 33টি, টোটাল এরকম করে ভাগ করা আছে, আপনারা দেখবেন। এরপর হচ্ছে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে এমটিএস রিকোয়ারমেন্ট করা হবে, যেখানে কিন্তু টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এরপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্টে 9টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে জেনারেল রয়েছে 4টি। এবারে এখানে আছে ওবিসি 3টি। এরপর হচ্ছে এমটিএস রিকোয়ারমেন্ট হবে পাবলিক গ্রেভেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এখানে কিন্তু 5টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া হচ্ছে এনসিসি ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের 68টি ভ্যাকেন্সি আছে। এছাড়াও কিন্তু আরও আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। তো চলুন আমি কিন্তু স্ক্রল করে দেখে নিচ্ছি। তো এখানে দেখুন 7 নম্বরে কিন্তু আপনাদের আবার কিন্তু রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে 23টি ভ্যাকেন্সি আছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের তরফ থেকে 99টি ভ্যাকেন্সি আছে। আপনারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এগুলো কিন্তু দেখে নেবেন, কারণ সবগুলো বললে অনেকটাই লেন্দি হবে ভিডিও, তার জন্য আমি এগুলো স্কিপ করে দিচ্ছি, টোটালগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট। তো এর পরবর্তীতে যেগুলো আছে 9 নম্বরে কি ভ্যাকেন্সি আছে চলুন। 9 নম্বরে আপনাদের এখানে দেখুন 9 নম্বরে আছে অফিস অফ দ্য লোকায়ুক্ত। এখানে এই অফিসের তরফ থেকে কিন্তু আপনাদের টোটাল 6টি ভ্যাকেন্সি আছে। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে 231টি ভ্যাকেন্সি আছে। ডিপার্টমেন্ট অফ দ্য ফুড অ্যান্ড সাপ্লাই কাস্ট কনজিউমার অ্যাফেয়ার থেকে 140টি ভ্যাকেন্সি আছে। অ্যান্ড সাহিত্য কলা পরিষদের তরফ থেকে 3টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু আপনাদের 714টি
আপনাদের ভ্যাকেন্সি আছে কিসের না এমটিএস, এগুলো সবগুলো কিন্তু এমটিএস এর ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 302টি রয়েছে। এখানে কিন্তু আপনাদের ভাগ করা আছে, এগুলো দেখে নেবেন। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 714টি ভ্যাকেন্সি আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারাকে একটু আগেই কিন্তু আমি বললাম যে আপনারা যে আবেদনটি কোথায় করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে অফিসিয়াল dssbonline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং আবেদনটিও কিন্তু করতে পারেন। এবং আবেদনটি কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে। এবং এখানে আর সেই রকম এই পেজে আর কিছু নেই। তো চলুন এরপরে পরে কি বলা হয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো এরপরে কি আছে দেখুন, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু এগুলো এলাবোরেট করা আছে, এগুলো আর কিছু বলার নেই। এগুলো প্রত্যেকটা যেগুলো ডিপার্টমেন্ট বললাম আমি, এক্সাইজ, এন্টারটেনমেন্ট, লাক্সারিজ ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু আপনাদের ভ্যাকেন্সিগুলো অলরেডি বলে দিয়েছি। এগুলো কিন্তু পরপর কি আছে, এজ লিমিটগুলো একটু শুধু দেখে নেবেন, কারণ আমি এগুলো তো এমনিতে ভ্যাকেন্সিগুলো বললাম। আপনাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে, এখানে আমি বলে দিয়েছি 31টি টোটাল ভ্যাকেন্সি আছে। এগুলো আর দেখার দরকার নেই, আপনারা শুধু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখে নেবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বরাবর কি আছে, মাধ্যমিক পাস রয়েছে। এবং আপনাদের এখানে এক্সপিরিয়েন্স কিছু সেরকম প্রয়োজন নেই, কিন্তু স্যালারি স্কেল হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা। গ্রুপ সির কিন্তু এগুলো আপনার পোস্ট। এরপর এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর, কিন্তু এজ লিমিট কিন্তু SC ST 5 বছর থাকে, আর OBC 3 বছর। এগুলো কিন্তু আপনারা যোগ করবেন, কারণ সবগুলোতে বলা সম্ভব নয়। তো এটা কিন্তু একটা পোস্ট, একটা ডিপার্টমেন্টের এমটিএস বললাম। দ্বিতীয় ডিপার্টমেন্টের এমটিএসটাও কিন্তু আপনাদের এখানে সেরকম শুধু মাধ্যমিক পাস প্রয়োজন, দেখুন সবগুলোতে মাধ্যমিক পাস প্রয়োজন এমটিএস মানে। এবং এখানে স্যালারি স্কেল আপনার বলা আছে দেখুন, 18,000 থেকে 56,900, এবং 18 থেকে 27 বছর, সাথে SC ST 5 বছর, OBC 3 বছর আপনারা যোগ করে নেবেন। এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আপনাদের মোটামুটি একই আছে, আপনারা কিন্তু সেগুলো একটু দেখে নিন। আমি ভিডিওগুলো হালকা করে স্ক্রল করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর কিচ্ছু সেরকম করতে হবে না, এগুলো দেখে নিন। এগুলোতেও কিন্তু একই রকম, একই ক্রাইটেরিয়া, একই এজ লিমিট রয়েছে। তো আপনারা প্রত্যেক ডিপার্টমেন্টে একবার জাস্ট চোখ বুলিয়ে নেবেন, কারণ এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এগুলো আর আমার ডবল বার বলার দরকার নেই। ডিপার্টমেন্ট আছে এখানে, এটা ডিপার্টমেন্ট আছে, এমটিএস পোস্ট আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এগুলো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে মাধ্যমিক, আর এখানে ডিজায়ারেবল কোনো কিছুই প্রয়োজন নেই। স্যালারিটা যেটা 18,000 থেকে 56,900, এবং হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 বছর থেকে 27 বছর। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু এক, এগুলো আর আমার বলার কোনো রকমের প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এগুলো কিন্তু ডিটেলসে সব কিছু বলা হলো। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখা হয়, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আপনাকে অবশ্যই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই 15/1/2026 মধ্যে অবশ্যই ফিল আপ করে দেবেন। কীভাবে ফিল আপ করে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে dssbonline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন। এবং এটি কিন্তু 15 জানুয়ারি রাত্রি 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং অনলাইনে আবেদনটা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা বললাম। এবং এখানে ফিস পেমেন্ট একটু দেখে নিন। এখানে যে ফিস পেমেন্ট বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা করে কিন্তু আপনাদের লাগবে। এবং ওমেন যদি হন, ওমেন, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না, কারণ এই যে এক্সামটেড লেখা আছে, এক্সামটেড মানে কোনো রকম কিন্তু টাকা লাগবে না। শুধু জেনারেলের ক্ষেত্রে কিন্তু, জেনারেল ছেলেদের ক্ষেত্রেই টাকা লাগবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা লাগবে না। এবারে এইগুলো নিশ্চয়ই আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এরপরে আর কি বলা হয়েছে, এরপরে আপনাদের এখানে টায়ার মাল্টিটাস্কিং এর যে পরীক্ষা আছে সেটা কিন্তু টায়ার 1। টায়ার 1-এ কেমন থাকবে দেখুন, এক্সাম ডিউরেশন যেগুলো বলা হয়েছে, এক্সাম ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা থাকবে, 200টা MCQ থাকবে, 200 নাম্বার থাকবে, এবং ডেসক্রিপটিভ কিন্তু থাকবে না, নট অ্যাপ্লিকেবল। এনে মানে আপনার টোটাল কিন্তু 200 নাম্বারের পরীক্ষা। এটা তার হচ্ছে আপনার সিলেবাসটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে থাকে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এগুলো কম্পিটিটিভ প্রত্যেকটা পরীক্ষায় থাকে। অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এরপর হচ্ছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেনশন, এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেনশন। এইগুলো থেকেই কিন্তু আপনাদের 200টা কোয়েশ্চেন থাকবে। তো আপনারা মোটামুটি যদি পাস করেন, যে কোনো ডিপার্টমেন্টে, আপনাদের যে ডিপার্টমেন্টগুলো বললাম 12টার মতো ডিপার্টমেন্ট আছে, সেগুলোতে কিন্তু আপনারা সিলেক্টেড হয়ে যাবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 0.25 মার্ক করে কিন্তু কেটে নেওয়া হবে, এবং সম্পূর্ণ কিন্তু MCQ কোয়েশ্চেন, MCQ টাইপেরই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার হবে। তো এগুলো কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, ভালো অপরচুনিটি, কারণ এখন এমটিএস হোক বা যেই হোক, গভর্নমেন্ট জব মানে
সত্যি খুব একটা ভালো ব্যাপার, কারণ এমনি যেসব প্রাইভেটগুলো হয় সেগুলো মানে করা খুবই কষ্টকর ব্যাপার হয়। তো ওই জন্য গভর্নমেন্টের যে কোনো পোস্টেই কিন্তু সব থেকে যে কোনো পোস্টে কিন্তু ভালো। এরপর এখানে এজ লিমিটটা দেওয়া আছে, আমি বলেই দিয়েছি অলরেডি, তাও একটু দেখে নেবেন এজ লিমিট। এইটা হচ্ছে তার এজ লিমিট। তো এগুলো আর বলে লাভ নেই। এরপরে কি কি আছে চলুন আর আমি দেখে নিচ্ছি। আশা করি আর কিছু নেই, পুরোটাই ডিটেলসে বলা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু আমার লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের বিভিন্ন ধরনের চাকরি সম্পর্কিত আপডেট ডিটেলসে প্রোভাইড করতে পারি। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাকে বা আপনাদেরকে খুব তাড়াতাড়ি এবং খুব মানে খুব অথেন্টিকভাবে এবং খুব ডিটেলসে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করতে পারি। এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি বেশি মোটিভেট হব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।